হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকার চ্যানেলে এবং পেজের সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের জানাই শনিবারে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ ছিল শনিবার, আজকে একটা ভক্তের পুজো ছিল, তো আজকে আবার মাকে চেঞ্জ করানো হয়েছে। আমার ভীষণ কষ্ট হয়ে গিয়েছিল, কারণ কালকেই মাকে আমি সাজিয়েছিলাম সরস্বতী রূপে। তো সরস্বতী রূপে তো আর অন্য পুজো হবে না, কারণ ওই দিনটা আমরা মাকে বিশেষ করে পুজো করি। ওই দিনটাতে কোনো প্রকার কোনো কাজ করা হয় না কোনো ভক্তের। তো যেহেতু আজকে শনিবার, আজকে ভক্তের কাজ ছিল, তার জন্য আবার মাকে চেঞ্জ করিয়েছি। ওদের দেওয়াই শাড়িটা দেখো, আর খুব খুব মানে ফাস্ট টু ফাস্ট করে মাকে শাড়ি পরানো হয়েছে। জানি না কতটা ভালো হয়েছে, তোমরা অবশ্যই ভিডিওতে দেখে জানাবে মাকে কেমন লাগছে। মিষ্টি মাকে দেখো, এই আজকে শাড়িটা কিন্তু জিরানিয়া থেকে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই জানাবে মিষ্টি মাকে কেমন লাগছে। খুব ফাস্ট করে আমি মাকে সাজিয়েছিলাম, কারণ প্রত্যেক শনি মঙ্গলবার এই মাকে চেঞ্জ করানো হয়। যদি কোনো ভক্তের পুজো না থাকতো তাহলে আমি চেঞ্জ করতাম না। কালকে সারাটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, তার উপর আজকে আবার মাকে চেঞ্জ করানো, আজকে আবার বিশেষ করে পুজো, আবার মায়ের অন্নভোগ সমস্তটি দেওয়া হবে আজকে ভক্তের জন্য। সমস্যা থাকলে সমাধান তো করতেই হয়, আর ভক্তরা অনেক আশা ভরসা বিশ্বাস নিয়ে মায়ের চরণে আসে। আমি চাই না কারোর কষ্ট হোক, আমি এটা চাই সকলের ভালো হোক। তো কেমন হয়েছে মায়ের সাজগুজটা অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। আর এখানে দেখো ভোগ দর্শন করো, আমি আসন দিয়ে দিয়েছি। আমি সবসময়ই বসবো, আমরা যেরকম খাটে বসে বলবো, আমি সবসময়ই বলবো, সরি বন্ধুরা ফাস্টিং থেকে মুখে কথা লাগছে, সবসময় বলবো যে আমরা যেরকম খাটে বসে সব কিছু খেতে পারি না, তার মাও কিন্তু রত্ন সিংহাসনে বসে সমস্ত কিছু গ্রহণ করতে পারে না। তার জন্য মাকে একটা রত্ন মানে সিংহাসনে তো সমস্ত কিছু গ্রহণ করবে না, তার জন্য আলাদা এই আসন দেওয়া হয় মাকে বসার জন্য, ভোগ গ্রহণ করার জন্য। এখানে রাজভোগ দর্শন করো, ভোগেতে দুর্ভোগ দূর হোক তোমাদের। আর যাদের খুব বিঘ্ন জীবনে, তোমরা যে কোনো মন্দিরে এরকম 13 ফল নিবেদন করতে পারো, দান করতে পারো। দেখো আজকে মাকে 13 ফল ওরা দান করেছে, তার উপর 13টা মিষ্টি দিয়েছে। যাদের জীবনে খুব বিঘ্ন আছে, বাধা বিঘ্ন আসছে, কোনো কাজ ঠিকঠাক করে হচ্ছে না, তারা এই কাজটা তোমরা করতে পারো। 13 রকমের ফল মাকে দান করতে পারো, 13 মিষ্টি, আর হচ্ছে গিয়ে এইখানে দেখো 13টা পান দান করেছে। আজকের ভোগ এগুলা তোমরা দর্শন করো, ভোগেতে দুর্ভোগ দূর হোক, বিঘ্ন কাটুক। আর এটা হচ্ছে নর্মাল মন্দিরে যেরকম 5টা 5টা করে সমস্ত সময় দেওয়া হয় মাকে। কেমন হয়েছে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। আর ভগবতীকে পুজো করার জন্য কোনো তিথি নক্ষত্র বারের প্রয়োজন নেই, মা সদা সর্বদা আমাদের মধ্যে বিরাজ করে, সবসময় মা আমাদের কাছে আছে। সেই জ্ঞানে তোমরা মাকে যে কোনো সময়ই পুজো করতে পারো, কোনো তিথি নক্ষত্রের প্রয়োজন হয় না মাকে ডাকার জন্য। মা তো আমাদের নিজের মানুষ, মা আমাদের নিজের মা, এরকম জ্ঞানে তোমরা মাকে ডাকবে, সেবা পূজা করবে। কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কে কোথায় থেকে দেখছো সেটাও জানাবে। আর এই ছিল ভোলানাথের সাজ, ওরা আজকে ভোলানাথকেও ফুলের মালা দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে শিব শক্তিকে দেখতে। দেখো আমার তো বেশ ভালো লাগে, যেরকমই সাজাই না কেন আমার দেখতে খুব ভালো লাগে। আরেকটা কথা হচ্ছে, আজকে তো খুব ফাস্ট টু ফাস্ট মাকে শাড়িটা পরানো হয়েছে, তার জন্য এতটাও মানে আগুজালো হয়ে আছে, এত তোড়জোড় করে তো তৎক্ষণাৎ শাড়ি পরানো যায় না। আর একটু কালকে তো ভীষণ ব্যস্ত ছিলাম সরস্বতী পুজোর কারণে, তার জন্য এরকমটা হয়েছে। আমি তোমাদের বলবো তোমরা মাকে যে কোনো সময় রাখতে পারো, যে কোনোভাবে রাখতে পারো। যাদের শনি সাড়ে চলছে তারা প্রত্যেক শনিবার দিন ত্রিসন্ধ্যাকালে হনুমান চালিসা পাঠ করো, না হলে শুনো। তারপর হনুমান চালিসা যখন পাঠ করবে তোমরা অবশ্যই তোমরা চামেলির তেলের প্রদীপ জ্বালিয়ে নেবে, তারপর পাঠ করবে। যে কোনো শনিতলাতে বা বট বৃক্ষের তলায় তিলের উপরে তিল দিয়ে সরষার তেলের প্রদীপ প্রজ্বলন করো, তোমাদের বিঘ্ন বিনাশিত হবে। জয় মা চণ্ডী।